500 হাঁস পালনে আপনার কত টাকা লাভ হতে পারে না লস হতে পারে। আজকে আমরা 500 হাঁস পালনের আয় ব্যয় হিসাব নিকাশ লস লাভ এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি না টানে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা 500 হাঁস পালনের একটা সঠিক সমাধান বা সঠিক গাইডলাইন পেয়ে যাবেন। দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনারা হাঁস পালন করতে ইচ্ছুক বা আপনার হাঁস পালন করতেছেন তাদেরকে আপনারা বলি যে অনেকেই কিন্তু 100, 200, 300, 500, 1000 হাঁস দিয়ে প্রথমে খামার শুরু করে। আমি যে পর্যন্ত জানি যে 1000 হাঁস দিয়েই বেশি মানুষ খামার শুরু করে, যাদের একটু অর্থকরী আছে। আর যাদের মোটামুটি অর্থকরী কম তারা 100 বা 200 দিয়ে শুরু করে। তবে 1000-এর চেয়ে বেশি দিয়ে যারা শুরু করে একেবারে রেয়ার, একেবারে কম, 2-4 জন হাতে গোনা। তো সেই ক্ষেত্রে 500 দিয়ে অনেকেই খামার শুরু করতে চায়, অনেকেই যৌথ খামার শুরু করে বন্ধু টন্ধুরা মিলে। সেই কারণে তারা অনেকেই চিন্তা করে যে যদি খামার শুরুই করবো তাহলে 500 দিয়ে খামার শুরু করি। দেখেন 500 খামার দিয়ে আপনি যে খামার শুরু করেন, হাঁস দিয়ে যদি খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনার অনেকটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনার খামারে আপনার এগোতে হবে না। সেটা হলো যদি আপনি প্রথম নতুন খামারে হন তাহলে 500 হাঁস দিয়ে খামার শুরু করলে আপনার কিন্তু প্রথম দিকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা 100 বা 200 হাঁস দিয়ে আপনারা খামার শুরু করুন। যাই হোক, 500 হাঁসের একটা হিসাব দিই। 500 হাঁসের আপনি বাচ্চা কিনাতে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত একটা হাঁসের 600 টাকা পর্যন্ত খরচ হয়। আপনি যে কোনো বয়সের হাঁস কিনবেন কিনা, যদি ছোটো কেনেন সেটাও, যদি বড়ো কেনেন সেটাও, দেখবেন যে আপনি বিশ্বাস না করলে বাজারে খোঁজ নিয়ে দেখবেন যে একটা হাঁস কেনার থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার 600 টাকা খরচ হয়। তাহলে 500 হাঁস যদি আপনি ছোটোটা কেনেন বা বড়োটা কেনেন, আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত একটা হাঁসে 600 টাকা খরচ হলে 500 হাঁসে মিনিমাম 530, 3 লক্ষ টাকা খরচ হবে। আর একদম সর্বনিম্ন 3 লক্ষ টাকা খরচ হবে। এবারটা 500 হাঁসে যদি 3 লক্ষ টাকা খরচ হয় তাহলে আপনার ডিম পাড়ার পরে থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ আরও বাড়বে, তবে সেক্ষেত্রে ডিম পারবে আপনার মোটামুটি একটু সুবিধা হবে। তবে আপনার যদি 500 হাঁস থেকে ইনশাআল্লাহ প্রত্যেক দিন 400 প্লাস ডিম থাকবে। যদি আপনার 90% ডিম থাকে তাহলে কিন্তু অনেক। আমি আপনার একেবারেই কম ধরলাম, সেক্ষেত্রে আপনার যদি 500 হাঁসে যদি প্রতিদিন 400 ডিম থাকে, তাও মিনিমাম 15 টাকার নিচে তো কোনো সময় ডিম আসে না। আপনার শীতকালে আপনার 17 টাকা 18 টাকা বিক্রি হয়, আমি অ্যাভারেজ 15 টাকায় ধরলাম, তাও প্রায় 4-15 60। প্রতিদিন আপনি প্রায় 6000 টাকার ডিম বিক্রি করতে পারবেন। আর 6000 টাকার ডিম বিক্রি করলেই আপনি 500 হাঁসে আপনি যত ভালোই খাবার দেন, আপনি ছেড়ে খাওয়ালে তো একেবারে টাকা লাগবেই না। যদি আপনি আবদ্ধ অবস্থায় খাওয়ান, যত ভালো খাবারই দেন, 4000 টাকার বেশি ইনশাল্লাহ খাবার পড়বে না। তাহলে কিন্তু 500 হাঁস পাললে প্রতিদিন কিন্তু আপনার সর্বনিম্ন যে কোনো হিসাবেই আপনার 2000 টাকা লাভ থেকে যাবে, শুধুমাত্র আপনার আবদ্ধ অবস্থায় পাললে। আর কেউ যদি আপনি ছেড়ে পালতে চান তাহলে কিন্তু ছেড়ে পাললে ইনশাল্লাহ আপনার লাভটা আরও বেশি হবে। তবে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, হাঁসের কিন্তু খামার ব্যবস্থাপনা সঠিক করতে হবে। যদি আপনি খামার ব্যবস্থাপনাটা সঠিক না করতে পারেন, যদি সঠিকভাবে যদি আপনি এদেরকে খাদ্য, মেডিসিন এগুলো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে 2000 টাকা না 200 টাকা কিন্তু লাভ থাকবে না, বরং সেটা লস হবে। হাঁসের খামারে যে শুধু লাভ হয় সেটা না, আপনার লসও কিন্তু হয়। তাই যারা উদ্যোক্তা ভাই বোনেরা হাঁস খামারে আসতে চান, অবশ্যই ভেবেচিন্তে হাঁস খামারে আসবেন। এবং 500 হাঁস দিয়ে শুরু করতে চাইলে 500 হাঁসের আপনার প্রতিদিন সর্বনিম্ন আপনি সব হিসাব বাদে যদি আপনি খামার ব্যবস্থাপনা ভালো করেন, তবে ইনশাআল্লাহ 2000 টাকা লাভ থাকবে। কিন্তু আপনি যদি খামার ব্যবস্থাপনা ভালো না করতে পারেন ভাই, তাহলে কিন্তু 2000 টাকাও না আপনার মোটামুটি লস হবে। আর আপনি যদি বিশ্বাস করেন না করেন, 500 হাঁস আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন, আপনার একবারে 2 বছর পর্যন্ত হাঁসে আপনি ডিম পাবেন। সেক্ষেত্রে আপনার যদি আমি 18 মাসও ধরি যে আপনি 18 মাস ডিম পাবেন, তাও ইনশাআল্লাহ 10 থেকে 12 লক্ষ টাকা আপনার এই 18 মাসে আপনার আয় হবে আবদ্ধ অবস্থায় পারলে। আর আপনি যদি একটু মোটামুটি কায়দা করে যদি একটু ছেড়ে পালতে পারেন, সেক্ষেত্রে ডিমের পার্সেন্টেজ কম থাকবে, তবে আপনার খাদ্য খরচ কম যাবে, সেই ক্ষেত্রে আপনার আরও একটু লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা আবদ্ধ অবস্থায় হাঁসগুলো পালবেন, তাহলে আপনাদের হাঁসগুলো দ্রুত ডিম দেবে এবং আপনার হাঁসগুলো আপনার মোটামুটি অনেক বেশি টাকা আপনার টাকার ডিম আসবে। এই জন্য আপনারা যারা হাঁস পালেন অবশ্যই আপনারা 500 হাঁসের একটা সঠিক হিসাব পেলেন, আপনারা সেভাবে পালবেন। আর একটা কথা বলি যে আমি সবসময় কিন্তু আপনাদেরকে নিরুৎসাহিত বা উৎসাহিত কোনোটাই করি না, কারণ আমি আমার হাঁসের যে খামার ব্যবস্থাপনা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ইনশাআল্লাহ আমার হাঁসে কিন্তু আল্লাহর রহমতে 97%, 96% ডিম সবসময় থাকে। আর আপনারা জানেন যে 97%, 96% ডিম থাকা মানে অনেক বেশি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই পার্সেন্টটা সব